এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই। আমার ডিম রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এক লাবাবদা রেসিপি নিয়ে। আর ডিমের লাবাবদা সত্যি খেতে খুব অসাধারণ হয়। তো এই ডিমের রেসিপিটা ভাত বা ফ্রাইড রাইস বা রুটি সবার সাথেই দারুণ লাগে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে কিন্তু আমরা হাঁস ডিমের লাবাবদা বানাবো। আমরা ডিমগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম, কারণ নুন দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। তাহলে চলুন ডিমগুলো এবার আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে সমস্ত ডিমগুলো আমরা ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি, এইভাবে রিং এর মতো করে কেটে দেব। এটা কেটে দিলে ডিমের যে মশলাটা হবে, এই মশলাটা এই ডিমের মধ্যে সমস্ত ঢুকে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি দেবো সাদা তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এবার গরম তেলের মধ্যে ডিমগুলোকে আমি ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। ডিমগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। একইভাবে বাকি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নগুলো। একটা তেজপাতা, দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ আর দেব হাফ চামচ জিরে। সবগুলোকে আমি লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ রসুন আর 1 চামচ আদা। আপনারা চাইলে আদা রসুন পেস্ট করেও দিতে পারেন। সাথে আদা রসুন ভালো করে আবার ভেজে নেব। রসুন আর আদা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলি। এবার দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো সামান্য রেড মির্চি আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য জল দেবো, যাতে মশলাগুলো পুড়ে যেন না যায়। সব মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো। দইয়ের মধ্যে সামান্য লবণ দেব, দিয়ে ভালো করে ফেটে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। দইটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মগজদানা বাটা। আপনারা চাইলে কাজু বাটাও দিতে পারেন। আবারও ভালো করে কষতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গরুর দুধ, আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। সব মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝোল ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একবার আমাদের মতো করে ডিমের লাবাবদার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। আমার ডিম রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমাদের ভিডিও আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।